সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, হালনাগাদ ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। এর মধ্যে তথ্য সংগ্রহকারী রয়েছেন 2912 জন এবং সুপারভাইজার 630 জন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই তথ্য সংগ্রহের কাজ চলবে 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধনের কাজ। 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। চট্টগ্রাম ওয়াসার গ্রাহকের প্রায় 25 লাখ টাকার বিল আত্মসাতের অভিযোগে 2 কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহীদুল ইসলাম ও চকবাজার থানার ওসি জাহিদুল কবির। আটকরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন ও মিঠুন দাস। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, 2019 সাল থেকে চক্রটি নিয়মিতভাবে গ্রাহকদের বিলের টাকা চুরি করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও প্রকৃতপক্ষে সেই অর্থ ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভূমিদস্যু ও সন্ত্রাসী দ্বারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার পরও আসামির প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং তাদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকালে উপজেলার 2000 পৌরসভার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী রাখাল দাসের ছেলে কাজল দাস লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, স্থানীয় চিহ্নিত ভূমিদস্যুরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের আহ্বান জানান। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধীদের প্রার্থী না করার সুপারিশ করা হয়েছে, জানালেন কমিশন প্রধান বদিউল আলম। নির্বাচনী অঙ্গন